গুড মর্নিং পূজা। হ্যাঁ, গুড মর্নিং স্যার। তোমার পুরো নামটা একটু আমাদের বলো। আমার নাম হচ্ছে পূজা রয়। বাড়ি কোথায়? বাড়ি আমার পুলিশ লাইন। আচ্ছা, আমার যতদূর মনে পড়ছে 30শে জানুয়ারি প্রথম আমার দেখা হয়েছিল। হ্যাঁ। কিভাবে তুমি সুইচ অন লাইফ সম্পর্কে জানতে পারলে এবং কি হয়েছিল যদি একটু আমাদের বলো। আমি স্যার অ্যাকচুয়ালি আমি ফেসবুকে সম্বন্ধে অ্যাড দেখেছিলাম। ফেসবুক থেকে অ্যাড দেখেই আমি এখানে এসেছি। আজকে তোমার সঙ্গে আমার বসার উদ্দেশ্য হচ্ছে তোমার একটা সাকসেস স্টোরি নিয়ে। একদম। তোমার আজকে একটা চাকরি হয়ে গেছে এবং তুমি চাকরিতে জয়েন করবো, সেই জন্য তোমার সঙ্গে আলোচনা। এবার তুমি যে এলে এবং এই যে তোমার যে চাকরি পাওয়া, তুমি একটু স্টেপ বাই স্টেপ যদি বলো যে কি কি হয়েছিল সুইচ অন লাইফে তোমার সঙ্গে। আচ্ছা, তো প্রথমত আমি ফেসবুকে দেখি সমস্ত বিষয় নিয়ে, তারপরে অ্যাড দেখে তারপর আমি সুইচ অন লাইফে এসে যোগাযোগ করি। তারপর স্যার মানে আপনার সাথে আমার কথা হয়, এখানে যারা রয়েছে তাদের সাথেও কথা হয়। দেন আমাকে গ্রুপে অ্যাড করেছিলেন। তো সেখানে আমি গ্রুপে দেখতাম, মানে প্রত্যেকদিন সমস্ত কিছু দেখতাম যে কি কি কোথায় কোথায় কি চাকরি নেবে আর কি লোক। তো সেখানে আমার একটা জব খুব পছন্দ হয়েছিল, তো আমি আপনার সাথে কথা বলেছিলাম এবং তারপরে গিয়ে আমি ইন্টারভিউতে বসি। দেন আমি দুটো ইন্টারভিউ বসেছিলাম। তো ফার্স্ট ইন্টারভিউ যেটা দিয়েছি, তো সেটা একটু আমার ডাউট ছিল হবে কি হবে না। দেন আমি সেকেন্ড একটা ইন্টারভিউতে বসি। তারপরে দেখি যে আমার ফার্স্ট ইন্টারভিউটা আমার হয়ে গেছে। তো আমি ফার্স্ট ইন্টারভিউ হওয়ার পর আমার সেই চাকরিটা আমি ট্রেনিং করে দেখেছি যে না, আমার চাকরিটা ঠিক আছে, করা যাবে। তারপরে আমি সেখানে গিয়ে, তো আমি এখনো জয়েন্ট হইনি, তবে হব। তোমাকে এই যে দুটো ইন্টারভিউ সুইচ অন লাইফ বা অর্থাৎ আমরা তোমাকে ফেস করালাম, দুটো ছিল দু রকম ইন্ডাস্ট্রি ইন্টারভিউ। ফার্স্ট তোমার ইন্টারভিউটা ছিল হচ্ছে একটা এডুকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে তোমার ইন্টারভিউ, তাই না? আর পরের ইন্টারভিউটা ছিল হচ্ছে অ্যাজ এ তোমার কসমেটিক্স ম্যানেজার। এবার দুটোই তুমি ইন্টারেস্টেড ছিলে যেটাতে ভালো হবে বলে, কিন্তু তুমি যেটা বলছো আর কি এডুকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, তোমার মনে হচ্ছে ডাউট হচ্ছিল যে আমি পারবো কি পারবো না। কিন্তু তুমি যেটা দেখলে যে ট্রেনিং নিয়ে তোমার মনে হলো যে তোমার ভালো লাগছে কাজটা করতে। একদম। আচ্ছা, এই যে তোমাকে যে ইন্টারভিউ যে আমরা পাঠিয়েছিলাম, তোমাকে কি আমরা গাইড করেছিলাম যে কিভাবে ইন্টারভিউ হতে পারে, কটা রাউন্ড হতে পারে, কি কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, এখান থেকে সমস্ত কিছু বলা হয়েছিল, কিরকম ইন্টারভিউ হবে আর কি কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে এবং কটা রাউন্ড হবে, সবকিছু এখান থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। এবং এটা নিয়ে আমাদের স্যার খুব গাইড করেছিলেন, মানে আপনি আমাদের অনেক গাইড করেছিলেন। এবং একটা গ্রুমিং সেশন আমরা দিয়েছিলাম, কি ধরনের ড্রেস আপ করে এবং কি ধরনের অ্যাটিটিউড ওখানে দেখাতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, পরবর্তী জিজ্ঞাসা, তুমি যে এই যে সুইচ অন লাইফে এলে, তোমার কাউন্সিলিং হয়েছে, তোমাকে ইন্টারভিউ টেকনিক শেখানো হয়েছে, গ্রুমিং করানো হয়েছে, এই যে প্রসেসটা যে হলো তোমার চাকরি পাওয়া, এই চাকরি পাওয়ার মধ্যে তোমার কি খরচপাতি ইনভলভমেন্ট ছিল, আদৌ ছিল কিনা, সেটা যদি সবার সামনে একটু বলো। আচ্ছা, প্রথমত তো এখানে হচ্ছে একটা 500 টাকা দিয়ে একটা মেম্বারশিপ নিতে হয়। দেন এখানে যতদিন না আমরা চাকরি পাবো, তো ততদিন কোনো চার্জেস নেওয়া হয় না। যখন আমরা চাকরি পেয়ে যাব, মানে আমি যখন চাকরি পেয়ে যাব, এখান থেকে বলা হয়েছিল যে ফার্স্ট মান্থের যে স্যালারি থাকে সেটা আমাদের এখানে দিতে হবে। আর যদি এখান থেকে কোনো চাকরি করিয়ে না দিতে পারে, তাহলে এখান থেকে একটা পয়সাও স্যাররা নেবেন না। সুইচ অন লাইফ কি এই কথাটা রেখেছে তোমার ক্ষেত্রে? হ্যাঁ, একদম রেখেছে। এখন কনফার্মেশন তোমার হয়ে গেছে, তুমি হচ্ছে চাকরিতে জয়েন করছো। এই যে বিষয়টা যে তুমি একটা অলমোস্ট ফ্রি সার্ভিস পেয়ে সুইচ অন লাইফের মাধ্যম দিয়ে একটা কোম্পানি তোমার একটা ওপেনিং এ তুমি চাকরি জয়েন করে গেলে, এই জায়গাটা তুমি একটু বাকি যারা ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা অনেকে ভয় পায় যে এত ফ্রডুলেন্সি হচ্ছে চারপাশে, যদি অনেক টাকা খরচা চলে যায় চাকরি হবে বলে, তো তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে আমাদের সূচনাকে এখন চেনেনি বা জানে না, তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দেওয়া। তাই আমি প্রথমত তো বলতে চাই যে যারা যারা এরকম ঠকেছো, মানে আমি অনেক জায়গায় ঠকেছি, তো তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে যারা ভয় পাচ্ছ যে সুইচ অন লাইফ কিরকম হবে, তাদের একটা কথাই বলতে চাই যে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, সকলে এখানে আসতে পারো এবং যতদূর আমি জানি যে এখান থেকে একটা তারা চাকরি পেয়ে যাবে। আর যতদিন না চাকরি পাবে এখান থেকে কোনো রকম চার্জেস নেওয়া হয় না। এটা সবার ক্ষেত্রেই সেম, আমার ক্ষেত্রেও সেম হয়েছে এবং এখানে আসলে আশা করি সবাই স্যাটিসফাই হবে।
ঠিক আছে পূজা, থ্যাংক ইউ তোমার এই মূল্যবান ফিডব্যাকের জন্য। তুমি আশা করি তুমি ভবিষ্যতে Thank you. ভালো শাইন করবে, তোমার কেরিয়ারে Thank you, উন্নতি হবে এবং আগামী দিনেও তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকবে অ্যাজ এ মেম্বার হিসেবে। আমরা you, আছি sir. তোমার সঙ্গে এবং তোমার মতো আর বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে সবাইকে কিন্তু সুইজারল্যান্ড দেখবে। ঠিক আছে, একদম স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।